আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে একটি নতুন ইউটিউব চ্যানেলের A to Z সেটিংস থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আমরা আপনাদের কাছে শেয়ার করব এবং কিভাবে আপনি চ্যানেলটা গ্রো করবেন ভিডিও শেষে আমরা তাও বলে দিব। আশা করছি আপনি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি স্কিপ করেন দেখা গিয়েছে আপনি একটি বিষয় বোঝাতে চেয়েছি, আপনি বিষয়টি সঠিকভাবে না বোঝার কারণে হয়তো কোনো সেটিংসের অজানা থাকার কারণে আপনার যে সেটিংসটা মূলত করা উচিত ছিল, যেভাবে করা উচিত ছিল ওইভাবে না করার কারণে পরবর্তীতে দেখা গিয়েছে যে আপনি ভালো কিছু করতে পারলেন না। তো এতে করে এখন যে ভিডিওটি দেখছেন বর্তমানে, এই ভিডিওটা দেখাটাও আপনার পুরোপুরি লস যাবে। তো সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যাতে করে সম্পূর্ণটুকুই আপনি বুঝতে পারেন। আমি বড় আকারে দেখানোর জন্য আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি। আপনারা এটা ফোন থেকেও খুব সহজে করতে পারবেন। প্রথমে চলে যাবেন ইউটিউবে। আপনার অবশ্যই একটি জিমেল লগ ইন থাকা লাগবে। আপনি ক্রোম থেকে চলে যাবেন youtube.com-এ। ওখানে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেল যেটি রয়েছে সেখানে সুন্দর করে এখানে কর্নারে গোল আকারে রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল তৈরি করুন। আমি যদি আপনাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেই, ইংলিশে চলে যাই বাংলা থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে শুধু ইংরেজিতে করে দেওয়া হয়েছে। ইংরেজিতে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল নামে একটি অপশন রয়েছে। ক্রিয়েট এ চ্যানেল, এই অপশনটিতে চলে যাবেন। এই অপশনটিতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার একটি জিমেল লগ ইন করা রয়েছে, জিমেলের যে নামটি রয়েছে সেই নামে অনুযায়ী এখানে আমার চ্যানেল নামটি হয়ে গিয়েছে। তো আমরা সিম্পলিভাবে এটাকে আমরা মুছে দিব। আমি নতুন একটি চ্যানেল তৈরি করতে চাইছি, সো সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটি লিখে নিব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যানেলের নামটি এবং ইউজার নেমটি দুটি আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি ইসলামিক মোটিভেশন স্টোরি, এই নামটি আমরা যদি আপলোড করি বা এই নামটি যদি আমরা চ্যানেলে রাখতে চাই, এবং দেখতে পাচ্ছি যে এটার ইউজার নেমটিও আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে। সো আপনাদের ক্ষেত্রে যদি কোনো চ্যানেল নাম যখন ক্রিয়েট করবেন ওই নামটি যদি অলরেডি ইউজ করা থাকে তাহলে এখানে ক্রস চিহ্ন দেখা যাবে। আপনি তখন একটি দুইটি সংখ্যা ইউজ করলে দেখা গিয়েছে যে সেটি ঠিক হয়ে যাবে। তো এখানে আমরা চ্যানেল তৈরি করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের চ্যানেলটি তৈরি হওয়ার প্রসেসে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে, ওখান থেকেও ইমেজ দিতে পারতেন, বাট সমস্যা নেই। আপনি চাইলে পরবর্তী সময়েও এটি অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেল অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের চ্যানেলটিতে। এখানে দেখতে পাচ্ছেন এখন ইউর চ্যানেল নামে একটি অপশন রয়েছে, সেটাতে চলে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের সম্পূর্ণ প্রসেসে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইসলামিক মোটিভেশন স্টোরি নামে একটি চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। তো সেখানে পরবর্তীতে আমরা কাস্টমাইজেশন চ্যানেল নামে একটি অপশন পেয়ে যাব, সেটাতে যাব। এখানে ল্যাঙ্গুয়েজটি আমরা ইংরেজি সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে। আচ্ছা, এখানে কন্টিনিউ দেওয়ার পরে আমাদের চ্যানেলে সব কিছু চলে এসেছে। এখানে আমরা যদি শর্টস ভিডিও আপলোড করি, যেহেতু ইউটিউবে এখন শর্টস ভিডিও আপলোড করার অপশন দিয়ে দিয়েছে, যেখানে আমরা যদি কোনো শর্টস ভিডিও আপলোড করি তাহলে এখানে চলে আসবে। আর যদি কোনো লং ভিডিও আপলোড করি দেন আমরা এখানে চলে আসবে। দুটি স্টেপে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনি চ্যানেলের যে প্রোফাইল পিক থাকবে, প্রোফাইল পিক এই যে আপলোড এটাতে ক্লিক করে আপনি প্রোফাইল পিক দিতে পারবেন। আর এখান থেকে আপনার কর্নার বা ব্যানারের যে অপশনটি রয়েছে, ব্যানারের অপশনটি আপনারা এখান থেকে দিতে পারবেন।
এবং এখানে হচ্ছে আপনি আবার প্রোফাইল পিক যেটি দিয়েছেন সেটি আবার আপলোড করে দিবেন। এটা করে দিলে হয় কি যে আপনি যদি কোনো ভিডিও লং ভিডিও আপলোড করেন, ভিডিওটি শেষ পর্যন্ত চলার শেষের দিকে যখন চলে আসবে তখন হচ্ছে দেখতে পারবেন যে আপনার ভিডিওর নিচে আপনার একটি ওয়াটারমার্ক আকারে আপনার যে প্রোফাইল পিক দেওয়া হবে বা যেটি দিয়ে থাকেন না কেন ওইটি ওখানে শো করবে এবং আপনার যে অডিয়েন্স থাকবে অর্থাৎ আপনার যারা সাবস্ক্রাইবার থাকবে বা ভিউয়ার্স থাকবে তারা সকলেই এখান থেকে এগুলো দেখতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারবো যে এখানে বলে দেওয়া হয়েছে রিকমেন্ডেশন কী কী রয়েছে। 90x90 পিক্সেলের একটি হচ্ছে 4 MB সাইজের প্রোফাইল পিক আপনি দিতে পারবেন, আর এটার সাইজ হবে 248x1052 পিক্সেল, ঠিক আছে, এবং 6 MBর একটি কভার ফটো দিতে হবে, আর এটার সাইজ হবে 150 বা 150x150 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে 1 MBর একটি হবে। তো আমরা হচ্ছে এই রিকমেন্ডেশন অনুযায়ী আমরা এগুলো ফিল আপ করে ফেলবো। ফিল আপ করার পরে অর্থাৎ আমরা এগুলো বানিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। তো এটা আপনি বানাবেন কীভাবে, যদি না বানাতে পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে এটার উপরে একটি বিস্তারিত ভিডিও আপলোড করব, ইনশাআল্লাহ আপনারা ওটা থেকে শিখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফরমেশন একটি অপশন রয়েছে, এখানে গেলে আপনার চ্যানেলের নামটি দেখতে পারবেন, যেমন আমার চ্যানেলের নামটি ইসলামিক মোটিভেশন স্টোরি দিয়েছি এবং আমার হচ্ছে ইউজার নেম সেম পেয়েছি আমি। আর এখানে হচ্ছে আপনার চ্যানেলটি কী ক্যাটাগরি হবে ওখানে ডিটেলসে কিছু বিষয় আপনি এখানে দিতে পারবেন। আর এখানে হচ্ছে চ্যানেলের ইউআরএল, এই ইউআরএল হচ্ছে আপনার চ্যানেলের যে লিঙ্ক বলা হয়ে থাকে, অর্থাৎ আপনার এই চ্যানেলের লিঙ্ক আপনি এখান থেকে এটি কপি করতে পারবেন। কপি করার পরে যে কোনো সোশ্যাল সাইটে আপনি শেয়ার করলে যে কেউ ওই লিঙ্কে ক্লিক করে আপনার চ্যানেলে ডিরেক্ট ঢুকে যেতে পারবে, ঠিক আছে। এছাড়া এখানে হচ্ছে আদার্স লিঙ্ক আপনি দিতে পারেন, যেমন এখানে হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্য আদার্স প্ল্যাটফর্ম যদি আপনার থেকে থাকে আপনি ওখানে হচ্ছে দিতে পারেন। আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে আপনি হচ্ছে মানে ইউটিউব যে আপনার পরবর্তী সময়ে যখন আপনার মনিটাইজেশন অন হবে যে তখন আপনি হচ্ছে ইউটিউব থেকে যখন আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে তখন যে মেইলটি দিয়ে আপনাকে মেইল করা হবে ওখানে ওই মেইলটির জন্য আপনার হচ্ছে রিসেন্টলি মেইল দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে মেইল দেওয়া হলে তারা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে কোনো সমস্যা হবে না বা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবে। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে। প্রথমে বেসিক বিষয়গুলো আপনি যখন ফিল আপ করে ফেলবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যদি আপনি চলে যান আপনি আপলোড করার পরে আপনার ভিডিওগুলো এখানে শো করবে। এছাড়া এখানে চ্যানেল অ্যানালিটিক্স নামে একটি অপশন থাকবে, এখানে আপনার সাবস্ক্রাইবার কত এগুলো দেখতে পারবেন। এছাড়া লাস্ট 28 দিনে আপনার ভিউ কত এসেছে, টোটাল ওয়াচ টাইম এগুলো আপনি দেখতে পারবেন এবং বেস্ট ভিডিও 48 ঘন্টায় ভিউ এর উপরে ভিত্তি করে আপনি হচ্ছে সব কিছু দেখতে পারবেন। টোটাল হচ্ছে আপনার চ্যানেলটি পুরো সামারাইজ করে এখানে সুন্দর আকারে দেখতে পারবেন, যেটা হচ্ছে ড্যাশবোর্ড গেলে আপনি পেয়ে যাবেন। এরপরে কন্টেন্ট একটা অপশন পেয়ে যাবেন, ওখানে গেলে আপনার ভিডিও কী ভিডিও আপনি আপলোড করেছেন, হ্যাঁ আপনার লাইভ ভিডিও এবং হচ্ছে আপনার প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টগুলো কয়টি প্লেলিস্ট থাকবে, ব্রডকাস্ট থাকবে। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আপনারা ওখানে গেলে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যানালাইটিক্স, এটাও হচ্ছে আপনার পরবর্তী সময়ে লাস্ট 28 দিনে কতটি ভিউ হয়েছে, টোটাল ভিউ। এটা হচ্ছে এক প্রকার ড্যাশবোর্ডের মতনই, আপনার ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে কি থাকবে বা হচ্ছে আপনার রিচ কেমন হচ্ছে, হ্যাঁ আপনার অডিয়েন্স কোথা থেকে আসছে বা আপনার হচ্ছে সব কিছু এটি গ্রাফ আকারে এখানে শো করবে খুবই ভালোভাবে। আপনি তখন আপনার চ্যানেলটিকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আমরা চলে যাব কমেন্টস, এখানে আপনাকে কে কী কমেন্ট করেছে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন বা কে আপনাকে মেনশন করে কিছু করছে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। এরপরে হচ্ছে সাবটাইটেল বিষয়গুলো হচ্ছে যে এখানে তেমন দেখার আসলে কোনো বিষয়ই নেই। সাবটাইটেল আপনি আপনার ভিডিওতে কী দিবেন এই বিষয়টি আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়া এই বিষয়টি পরে আমরা চলে যাচ্ছি, যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কপিরাইট।
কপিরাইট হচ্ছে এখান থেকে আপনি আপনার কোনো ভিডিওর উপরে যদি চান যে কপিরাইট দিয়ে রাখবেন, অর্থাৎ এই ভিডিওটি যাতে অন্য কোনো চ্যানেলে আপনার হচ্ছে না দেখতে পারে বা না নিয়ে আপলোড করতে পারে আপনার পারমিশন ছাড়া, এই জন্য আপনি এখানে কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, যেমন এইটা থাকার কারণেই হচ্ছে একটি সুবিধা থাকবে যে আপনার কোনো ভিডিওতে কপি করে কেউ হচ্ছে অন্য জায়গায় তার চ্যানেল বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবে না। সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা দিয়ে ইউটিউব থেকে কপিরাইট ক্লেম দিতে পারেন, ওই চ্যানেলের উপর রেস্ট্রিকশন দিতে পারেন, অর্থাৎ চ্যানেলটি আপনি বাতিলও করে দিতে পারেন। এরকম একটি সিচুয়েশন তৈরি হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আর্নিং। এটা হচ্ছে পরবর্তী বিষয়। যখন আপনার আর্নিং তখনই শুরু হবে যে বিষয়গুলো আপনার ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে আপনার চ্যানেলটিতে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 10 মিলিয়ন হচ্ছে আপনার 90 দিনে, লাস্ট 90 দিনে আপনার হচ্ছে পাবলিক রিচ থাকতে হবে আপনার রিলসের মধ্যে, অর্থাৎ শর্ট যে ভিডিওগুলো থাকে এগুলো। তবে আপনার মনিটাইজেশন অন হবে, মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্রুভ হবেন এবং হচ্ছে আপনার ভিডিওতে বিভিন্ন রকম অ্যাড দেখানোর মাধ্যমে পরবর্তী সময়ে আপনি ওখান থেকে একটি ইনকাম জেনারেট করতে পারবেন। এছাড়া কাস্টমাইজেশন, অর্থাৎ হচ্ছে আপনার ভিডিও কাস্টমাইজেশন করতে পারবেন। অডিও লাইব্রেরি থেকে আপনি বিভিন্ন ধরনের ইউটিউবের যে অডিওগুলো রয়েছে কপিরাইট ফ্রি, এই অডিওগুলো আপনি ডাউনলোড করে আপনার ওখানে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটি অপশন রয়েছে। এই সেটিংসে যখন আপনি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল চ্যানেল আপলোড, আপনার ভিডিও এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন পারমিশন, কমিউনিটি, কন্ট্যাক্ট, চ্যানেলের যে সেটিংসটা রয়েছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে US ডলার অনুযায়ী আপনার আর্নিংটা হবে এবং পরবর্তীতে সেটা আপনি বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল যখন আপনি প্রবেশ করবেন এখানে বেসিক কিছু ইনফরমেশন চাইবে, অর্থাৎ এখানে কোন কোন দেশে আপনার হচ্ছে রিচ করবে। যেমন আমরা এখান থেকে হচ্ছে বেশ কিছু দেশ সিলেক্ট করে দিতে পারি, যে যদি আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েজভাবে কোনো ভিডিও আপলোড করে থাকি যে দেশে, এখান থেকে হচ্ছে আপনার কিওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন। আপনি কি রিলেটেড ভিডিওগুলো আপলোড করেন ওগুলো হচ্ছে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ আকারে আপনি এখানে দিতে পারেন। এছাড়া আপনি হচ্ছে এটি কি বাচ্চাদের জন্য বানাচ্ছেন না বড়দের জন্য বানাচ্ছেন না সবাই দেখতে পারবে, এমন একটা অপশন আসবে। আপনি হচ্ছে সিম্পলিভাবে অ্যাডভান্সের সেটিংসে গিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন। এছাড়াও পাশেরটির মধ্যে গেলে আপনি আরও কিছু বিষয় দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে যখন চলে যাবেন 3 নম্বর অপশনটিতে, এখান থেকে আপনি হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন এগুলো দিয়ে, তারপরে হচ্ছে ভিজিবিলিটি সবাই দেখতে পারবে, পাবলিক করবেন না পার্সোনাল করবেন, তারপর ট্যাগ, ঠিক আছে, এই বিষয়গুলো সেভ করে নিতে পারেন। এছাড়া এখানে আরও কিছু বিষয় থাকবে। আচ্ছা, এখানে এটা আপনি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে চলে যাবেন যে এটা আপনি কি ক্যাটাগরি ভিডিও আপলোড করেন। এখানে হচ্ছে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। আপনার এডুকেশন, মুভি, তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাবলিক ব্লগ, ঠিক আছে। তারপর গেমিংয়ের যদি কোনো চ্যানেল থাকে বা নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড কোনো যদি চ্যানেল থেকে থাকে এগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে এডুকেশনাল ভিডিও রয়েছে, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট রয়েছে, এন্টারটেনমেন্টের রিলেটেড ভিডিও রয়েছে। এটাই আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে পারবেন এবং এখানে আরেকটি বিষয় দিতে পারবেন। এখানে হচ্ছে আপনি আপনার কোন দেশে থেকে ভিডিও আপলোড করছেন দেশ সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া এটা হচ্ছে সাবটাইটেল যখন হবে তখন এটা আপনার কোন দেশে হবে, হ্যাঁ, বা এই বিষয়গুলো এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এর পরের অপশনটিতে একটু লক্ষ্য করেন, যেটা এখন আপনাকে কিছু দিতে হবে না, এটা হচ্ছে নানি থাকুক, অর্থাৎ কিছু নাই থাকুক, পরবর্তী স্টেপটা দেখেন। আচ্ছা, এরপরে হচ্ছে পারমিশন, ঠিক আছে। পারমিশনের এই জায়গায় গেলে আপনি হচ্ছে চেক করে দেখতে পারবেন যে এটার
ওনারকে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি মেল অ্যাকাউন্ট দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে। এটা আপনি ওনারশিপটি দেখতে পারবেন। পারমিশনে গেলে ওনারশিপটি দেখতে পারবেন। এরপর দেখতে পারবেন হচ্ছে কমিউনিটি। এখানে হচ্ছে ম্যানেজিং মডারেটর। আপনি যদি অন্য কাউকে আবার হচ্ছে চ্যানেলের আপনি মেম্বারশিপ দিতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? মডারেটর বা হচ্ছে স্ট্যান্ডার্ড মডারেটর, ঠিক আছে? মডারেটর দিতে পারেন আপনি এখান থেকে। এরপর কন্ট্যাক্ট, আপনার সাথে যদি কোনো কন্ট্যাক্ট করা অপশন থেকে থাকে তাহলে এখান থেকে আপনি করে দিতে পারেন। তারপর এখানে সেভ করে দিলে এটি হচ্ছে সেভ হয়ে যাবে। এভাবে আপনি আপনার একটি নতুন চ্যানেলকে ক্রিয়েট করে তারপর হচ্ছে এভাবে কাস্টমাইজেশন করে নেবেন এবং প্রায় সময় প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড করা ট্রাই করবেন এবং ভালো করে থাম্বনেল ইউজ করবেন। থাম্বনেল যদি আপনি ক্রিয়েট করতে চান আপনি ফোন থেকে ক্রিয়েট করতে পারেন। পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ রয়েছে, আপনি সেখান থেকে খুব সহজে ইজিলিভাবে থাম্বনেল তৈরি করে নিতে পারেন। যদি এই বিষয়টি আপনাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। এই বিষয় রিলেটেড বিস্তারিত একটি ভিডিও আপনাদের দেওয়ার ট্রাই করব আমি। আজ এ পর্যন্তই। আশা করছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ তাআলা যদি আমাদের সুস্থ রাখেন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। মোহাম্মদ মেহেদি হাসান। ধন্যবাদ আপনাদের সকলকে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম নিয়মিত ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারেন এবং যাতে মিস না হয়ে যায়। ধন্যবাদ আপনাদের।